আজকের ভিডিওতে আমি পুরো একটা দিনের রুটিন আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এলাম আর ভালো আছি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদেরকে একদম সকাল থেকে রাত পর্যন্ত ব্লগটি শেয়ার করব। তো সকাল সকাল আবার ঘুম ভাঙলেই এক কাপ চা, আর চায়ের সাথে আবার কেক হলে একদম খুবই ভালো। চায়ের সাথে কেকের কম্বিনেশন কার কার ভালো লাগে আমাকে জানাতে পারেন। তো সকালবেলা নাস্তা করার পর আমি চলে আসলাম রান্না বান্না করতে। রান্না বান্না আমি খুব একটা বেশি হ্যাসেল দিই না, কারণ আমার একটা খালা রয়েছে, সে আমাকে কাটাকুটি করে দিয়ে যায়। আমি জাস্ট ওগুলো ধুয়ে সুন্দর করে বসিয়ে রান্না করে ফেলি। আমি রান্না করার ক্ষেত্রেও খুব শর্টকাট রেসিপি অবলম্বন করি, কারণ আমি খুব একটা বেশি প্রেশার নিই না, কারণ সবকিছু তো একসাথে হয় না। পড়াশোনা করতেছি টুকটাক, তো কাজের প্রেশার বেশি দিলে আসলে পড়াশোনাটা ওইভাবে ঠিকভাবে হয় না। আজকে আমি রান্না করব হচ্ছে পালং শাক দিয়ে পাবদা মাছের ঝোল, নতুন আলুর সাথে গাজর আর পেঁয়াজ কুলি ভাজি। এই ভাজিটা একদম অসাধারণ হয়েছিল। ভালো লাগার পেছনের কারণটা হচ্ছে অনেক দিন পর আলু ভাজি খাওয়া হয়েছে, যার কারণে অনেক মজা লাগছে। তো আমি দুপুরবেলা গোসল টোসল করে এসে আমি খেতে বসলাম। এখনো অবধি কিন্তু আমি পড়াশোনা করতে পারিনি, যেহেতু আমি একটু শারীরিকভাবে অসুস্থ, যার কারণে আমি এখন ঠিকভাবে সময় মেনটেন করতে পারছি না। আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পারতেছেন, আসলে হঠাৎ করেই সর্দি লেগে গেছে। তো আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু আসলাম পড়াশোনা করতে। তো এই পথ বেছে নিয়েছি, তো পড়াশোনা একদম না করলেই না। যেহেতু আমার মানে সংসার করতে হয়, বাচ্চা আছে, তো আসলে আমি ওইভাবে টাইম মেনটেন করতে পারি না। যেমন ধরেন সকালবেলা উঠে পড়াশোনা অথবা লেট নাইট পড়াশোনা। তো আমার ক্ষেত্রে যেটা হয়, যখন আমি সময় পাই তখনই আমি চেষ্টা করি পড়তে বসার, পর সময় দেওয়ার। এখন ধরেন আমি রান্না বসাইছি, হয়তোবা আমার রান্নাটা স্লো কুক হচ্ছে, তো ওই সময় আমার একটা সময় বাঁচে, তো ওই সময় এমন আছে যে আমি বই খুলে দেখতে থাকি। আবার দেখা যায়, যেহেতু আমার বাচ্চাটা ছোট, তো ও যখনই ঘুমায় ওকে তো ঠিকঠাক রেখে তারপরে তো পড়াশোনা করতে হবে, ওর দিকটাও দেখতে হবে, যেহেতু ও ছোট, ও এখন বাড়তেছে, ওকেও সময় দেওয়া লাগে। তো যখন ঘুমায় বা ও কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকে, তখন আমি আসলে পড়াশোনায় মনোযোগ দিই। এই যে আমি খাতাগুলো দেখাচ্ছিলাম, এগুলো সবগুলোই কিন্তু আমার নোট খাতা বলতে আমি যে অনলাইনে ক্লাস করি, যে কোর্সগুলোতে ভর্তি হয়েছি, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের লাইভ করতে না পারলেও যখনই আমি সময় পেয়েছি তখনই আমি রেকর্ড ক্লাসগুলো দেখে দেখে নোট করছি। আর রেকর্ড ক্লাসগুলো দেখে নোট করলে যেটা হয়, মানে একটা ক্লাস দেখতে অনেক অনেক সময় লেগে যায়। লাইভ ক্লাসে যেই ক্লাসটা থাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টার উপর এই সবগুলো ক্লাস থাকে ম্যাক্সিমাম। তো এই 1.5 ঘন্টার ক্লাস করতে এমনও হয় যে আমার নোট যেহেতু আমি করি, তো এমনও আমার হয়েছে যে আমার একটা ক্লাস শেষ করতে 3 দিন লেগে গেছে। এখন বলতে পারেন যে 3 দিন কীভাবে লাগে, কারণ দেখা যায় রেকর্ড ক্লাস করতে গেলে আমি রেকর্ড ক্লাস করতে করতে ধরেন আমি 10টা মিনিট ক্লাস করলাম, তারপর দেখা গেল যে আমাকে কেউ ডাক দিছে বা কেউ আসছে, বা আমার ছেলেটা আমাকে রেকর্ড ক্লাস পজ করে করে ওগুলার দিকে যাওয়া লাগে। এভাবে করে আসলে রেকর্ড ক্লাস সময় লাগে রেকর্ড ক্লাসগুলো করতে। আবার অন্যদিকে ধরেন আপনি লাইভ ক্লাস করবেন, তো দেখা যায় লাইভ ক্লাসটার তো আগেই শিডিউল দিয়ে রাখার পরে যখন আপনার বাসায় কোনো ফ্যামিলি মেম্বার থাকে, তখন যদি আপনি তাদেরকে বলেন যে এই 1.5 ঘন্টা সময় আমাকে একটু একা ছাড়তে হবে, তো সেক্ষেত্রে দেখা যায় যে 1.5 ঘন্টায় ক্লাস কমপ্লিট। আজকের মতো এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।